أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا وطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আল ফালাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু। হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، شاب نشأ في عبادة الله، ورجل قلب معلق بالمساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. استغفر الله إن الله غفور رحيم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله تعليم القرآن চট্টগ্রাম খাদিমনগর শাহপরান কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, দিন দরদি ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে মুবারকবাদ জানাই। আরো মুবারকবাদ জানাই অত্র মাদ্রাসার মুহতারাম আসাতিদায়ে কেরাম, যারা অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সাজিয়েছেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এই মাহফিলকে সাজিয়েছেন এই জন্য এখান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আপনারা বসে শুনবেন, দ্বীন এবং ইসলামের কথা বুঝবেন, আমলকে সংশোধন করবেন। এজন্য মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক কষ্ট করে একটা মাহফিলকে সাজাতে, কিন্তু অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। ওনারা অনেক পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছেন। আমি উলামায়ে কেরামদেরকে মুবারকবাদ জানাই এবং এলাকাবাসীর কাছে আবেদন করছি যে আপনারা পুরুষ যারা বাসা বাড়িতে এমনিতে বসে রয়েছেন, আপনারা মাহফিলে চলে আসেন। কারণ এই মাহফিল থেকে একটি কথা, একটি দ্বীনি কথা, একটি আমল যদি আমি করতে পারি, আমার আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার জিন্দেগির মোড় ঘুরে যেতে পারে, এর মাধ্যমে আমি আখিরাতে নাজাত পেয়ে যেতে পারি। এবং এই ধরনের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাজতামাআ কওমুন বাইতুম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। দুনিয়ার যে জায়গায় কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করা হয়, এই জায়গার এত মূল্য। হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা এই স্থানকে বেষ্টন করে রাখেন। সুতরাং আমরা যারা এই মাহফিলে বসে আছি, আমরা ফেরেশতাদের বেষ্টনে আছি। গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহর রহমত এই মাহফিলকে বেষ্টন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং সকিনা নামীয় এক ধরনের বিশেষ রহমত এই মাহফিলে নাজিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এই মজলিস থেকে উত্তম মজলিস, যেটা ফেরেশতাদের মজলিস, যে মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যে দুনিয়ার তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে অমুকের ছেলে অমুক বসে আপনার দ্বীন ইসলাম, আপনার এবং আপনার রাসূলের কথা শুনতেছি, এটা কত বড় সৌভাগ্য।
আমরা আসলে অনুধাবন করতে পারি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার সব ভাইদেরকে, যুবক ভাইদেরকে মাহফিলে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি কুরআনুল কারীমের একটি আয়াত পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের ভান্ডার থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। যে হাদিস রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে সবার শীর্ষে। অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে সবার শীর্ষে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেয়ে না খেয়ে হাদিস শোনার জন্য পড়ে থাকতেন। রাসূলের ঘরেও খাবারের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে সরতেন না, আর ক্ষুধা জ্বালায় ছটফট করতেন। যদি আমি রাসূলের দরবার থেকে চলে যাই তাহলে রাসূলের মুখ থেকে কোনো কথা বের হয়ে যাবে আর আমি এটা শুনতে পারবো না, সংরক্ষণ করতে পারবো না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেও রাসূলের দরবারে পড়ে থাকতেন। এরকম অবস্থা হইতো, ক্ষুধার জ্বালায় মাটিতে পড়ে গোড়াগড়ি খাইতেন। তো অন্যান্য সাহাবায়ে কেরামরা মনে করতেন মনে হয় আবু হুরায়রা মির্গি রোগী। এক ধরনের রোগ উঠলে মানুষ মুখে ফেনা আসে, মাটির মধ্যে গোড়াগড়ি করে, এই রোগে আক্রান্ত বলে মনে করতেন অন্যান্য সাহাবায়ে কেরাম। কিন্তু আসলে উনি এই রোগে আক্রান্ত ছিলেন না, বরং উনি ক্ষুধার জ্বালায় ছটফট করতেন। পেটের খিদা সহ্য করতে না পেরে মাটিতে গোড়াগড়ি খাইতেন, যার ফলস্বরূপ আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা পাই। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এটা কি জন্য হয়েছে? যে রাসূলের মুখ থেকে হাদিস শোনার জন্য উনি সদা সর্বদা মুলাজামত করতেন, সদা সর্বদা পড়ে থাকতেন। আজ আমরা দিন শিকারের ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই। আছে আগ্রহ নাই। অনেকে দিন সম্পর্কে কোনো কিছু জানি না, শিখতেও চাই না। অনেকে কিছু জানি না, যেগুলা জানি তো জানি, আর যেগুলা জানি না জানার চেষ্টাও করি না, আবার মন গড়াও চলাফেরা করি যে আমার মন চাইছে এইভাবে চলতেছে। এরকম করলে হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ওয়া ফি রিওয়ায়াত, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে প্রয়োজন মাফিক দিন শিক্ষা করা ফরজ। এখানে অলসতা করলে হবে না, জানলে জানলাম আর না জানলে না জানলাম এটা বললে হবে না। আমাকে নামাজের মাসআলা শিক্ষা করতে হবে, যে নামাজ কিভাবে ভঙ্গ হয়, নামাজের কয়টা ওয়াজিব আছে, কয়টা সুন্নত আছে, এগুলো অবশ্যই জানতে হবে। ওযু কিভাবে করতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, কিভাবে রোজা ভঙ্গ হয়, এরকম প্রয়োজন মাফিক যে পরিমাণ ইলম দিন শিক্ষা না করলে পরকাল থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, এরকম দিন শিক্ষা করতেই হবে, আমাদের জন্য ফরজ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হাদিসের মধ্যে ইরশাদ করেন, 7 শ্রেণীর ব্যক্তি, কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মুহতারাম হাজিরিন, আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের ছায়ার নিচে থাকতে আমরা আশাবাদী? বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের ছায়ার নিচে জায়গা পাইতে হয়, তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমি অন্তর্ভুক্ত হতে হবে। যদি অন্তর্ভুক্ত হইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের ছায়ার নিচে জায়গা পাইব, অন্যথায় পাব না। 1 নম্বর, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক ন্যায়পরায়ণ হবেন, ইনসাফওয়ালা হবেন, ওই শাসক কিয়ামতের দিনের ওই আরশের ছায়ার নিচে জায়গা পাইবেন। এখানে ইমাম, শাসক, বাদশাহ বলতে একটা আম ব্যাপক একটা শব্দ। রাষ্ট্রের শাসক হইতে পারেন, সরকার হইতে পারেন, আবার একজন মানুষ তার আওতাধীন এলাকার ওয়ার্ডের মেম্বারও হইতে পারে, সে এই ওয়ার্ডের জন্য একজন শাসক। একজন চেয়ারম্যান তার ইউনিয়নের একজন আওতাভুক্ত যে সমস্ত জনগণ বসবাস করে, এদের একজন শাসক। একজন এমপি উপজেলার মধ্যে যে সমস্ত জনগণ বসবাস করে, উনাদের অভিভাবক, শাসক। এইভাবে একজন সমাজপতি, একজন মহল্লার বিচার যিনি করেন, এই ব্যক্তিও তার মহল্লার একজন শাসক। একজন পরিবারের চালানেওয়ালা, চালকদার, যিনি পরিবারের সবকিছুকে মেনটেন করেন, উনিও উনার পরিবারের একজন শাসক। তাহলে ইমামুন আদিল, যে ইমাম, একটা ব্যাপক শব্দ। প্রত্যেকের যে গণ্ডি রয়েছে, পরিধি রয়েছে, এই পরিধির মধ্যে যদি ইনসাফ এবং ন্যায়ের বিচার করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, তাহলে ইনসাফওয়ালা শাসক বর্তমানে এটা আকাশ কুসুম হয়ে গেছে। আকাশ কুসুম কল্পনা, এটা যখন সম্ভব নয়, এরকম আকাশ কুসুম হয়ে গেছে। ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণ শাসক পাওয়া যায় না। যেই ক্ষমতায় যায়, যেই গদিতে বসে, সেই বেইনসাফি করে। বেইনসাফির খাজানা তার মধ্যে থাকে। যত ধরনের বেইনসাফি আছে, অন্যায় আছে, এগুলা দেখা যায় সেও করে, তার আশপাশে যারা থাকে তারাও করে। এত বর্তমান জমানায় ন্যায়পরায়ণ শাসক পাওয়া বড়ই দুষ্কর, পাওয়া যায় না। যদি কেউ হইতে পারে, তাহলে ওই শাসক কি হবে? ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তেমনি ভাবে আমরা যদি আমাদের একটা ওয়ার্ডের দিকে তাকাই, ওয়ার্ডের একজন মেম্বার, তাহলে উনি কি পরিমাণ ইনসাফ করতেছেন, কি পরিমাণ ন্যায় বিচার করতেছেন, ন্যায়ের পথে চলতেছেন, এটা ওয়াজ করে বোঝানো প্রয়োজন নাই। আপনারা সবাই বুঝেন, আমরাও বুঝি। যিনি ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন, উনি কি পরিমাণ ইনসাফ করতেছেন, ওনার মধ্যে কি পরিমাণ ইনসাফ আছে, এগুলোও আমাদের কাছে জাহির বাহির, প্রকাশ্য।
এইভাবে ইনসাফওয়ালা ব্যক্তির খুব অভাব বর্তমান সমাজে, যারা সমাজকে লিড দেয়, সমাজকে চালায়, দেশকে চালায়, রাষ্ট্রকে চালায়। এইভাবে একজন মহল্লার যদি বিচারক হন, ওনার মধ্যেও দেখা যায় ন্যায় ইনসাফের কোনো বিচার থাকে না। থাকলে তো আলহামদুলিল্লাহ, উনি তো ওই ইমামুন আদিলের অন্তর্ভুক্ত হবেন। মুহতারাম হাজিরিন, এটা হলো আমাদের সমাজের একটা চিত্র, যে ইনসাফওয়ালা নেতা, ইনসাফওয়ালা মানুষ, ইনসাফওয়ালা সমাজের ব্যবস্থাপক, এদেরকে পাওয়া খুবই দুষ্কর, পাওয়া যায় না। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে 4 খলিফার জমানাকে আমরা যদি তালাশ করি, একটু নজর দেই, তাহলে দেখা যায় তাদের মধ্যে যে পরিমাণ ইনসাফ ছিল, এটাকে আমাদের জমানার সাথে আকাশ পাতাল যদি আমরা ব্যবধান করি, তাও সঠিক হবে না, ঠিক হবে না। যদি বলি আকাশ পাতাল ব্যবধান, রাসূলের জমানা থেকে নিয়ে 4 খলিফার জমানা পরবর্তী যে সমস্ত খেলাফত কাল ইনসাফের সাথে চলেছে, এগুলোর সাথে যদি উদাহরণ করি আমাদের বর্তমান জমানাকে, তাহলে আকাশ পাতাল বললেও ভুল হবে, সঠিক হবে না। আকাশ পাতালের চাইতেও আরো অনেক অনেক কোটি কোটি গুণ দূরত্ব আছে। এটা আমাদের সামনে প্রকাশ্য। রাসূলের জমানার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইনসাফ করতেন, উনার অধিকারভুক্ত উনি যে সরকার ছিলেন, শাসক ছিলেন, কি পরিমাণ ইনসাফ করেছেন। একবার বনু মখজুম গোত্রের একজন মহিলা, বনু মখজুম কুরাইশের একটা শাখা গোত্র ছিল। রাসূলের গোত্রের নাম তো ছিল কুরাইশ গোত্র, কুরাইশ বংশের ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরই একটা শাখা গোত্র হলো বনু মখজুম। এই বনু মখজুম গোত্রের একজন মহিলা, নাম ছিল ফাতেমা। কি ছিল নাম? ফাতেমা। ওই মহিলাটা চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন অনুযায়ী বিচার করবেন। কোরআনের আইন কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চুরুনি, চোর আর চুরুনি, এরা যদি চুরি করে, তাহলে আল্লাহর আইন হলো, আল্লাহর বিধান হলো, এদের ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাতকে কেটে দাও। মাসলা মাসাইলের মধ্যে কিতাবাদির মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি একবার চুরি করে, তাহলে তার ডান হাত কেটে দাও। আরেকবার চুরি করেছে, ডান পাও কেটে দাও। আরেকবার চুরি করেছে, বাম হাত কেটে দাও। আরেকবার চুরি করেছে, বাম পাও কেটে দাও। আমাদের সমাজে, আমাদের দেশে, কারণ সমাজের তো ওইগুলা দায়িত্ব না কোনো বিধান কার্যকর করা। বিধান কার্যকর করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের, সরকারের। আর উলামায়ে কেরামরা ফতোয়া দিবেন। কিন্তু আমাদের দেশে কি এরকম কোনো বিচার হয়? হয় না। তো কোরআনের বিধান অনুযায়ী ওই মহিলার বিচার হবে, হাত কেটে দেওয়া হবে। কিন্তু মহিলাটা ছিল সম্ভ্রান্ত ফ্যামিলির, সম্ভ্রান্ত পরিবারের। কারণ একটা সম্মানিত গোত্রের একজন মহিলা ছিল। আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছেন সাহাবায়ে কেরামরা কিছু কিছু, যে একটু সুপারিশ করি রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারই গোত্রের এক শাখা গোত্র বনু মখজুম, আর ওই বনু মখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে, আর তার হাত কাটা হবে। কোরআনের বিধান অনুযায়ী এটা তো ওই গোত্রের একটা লজ্জার ব্যাপার আছে। আপনি যদি একটুটা এখানে একটু কি করতেন, সহজ করতেন, তাহলে এই গোত্রের সম্মানটা রক্ষা হইত। কিন্তু এই কথা কে বলবে রাসূলের দরবারে? রাসূলের কাছে এই কথা কে বলবে? কেউ সাহস করতেছে না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন উসামা ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জায়েদ রসুলের পালক পুত্র, আর ওই জায়েদের ছেলে উসামা রসুলের পালক নাতি, পালক পুত্রের ছেলে। বললেন নাতি আছে, উসামাকে পাঠাও। আর আল্লাহ রসুল তো উসামাকে অনেক মহব্বত করেন, আর নাতিকে যদি উনি ধমক দেন, কোনো কিছু বলেন, তাহলে এটা তো তেমন একটা বড় ব্যাপার স্যাপার হবে না। তো সবাই সিদ্ধান্ত ক্রমে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন রাসূলের দরবারে সুপারিশ করার জন্য ওই মহিলার ব্যাপারে। উসামা ইবনে যায়েদ যখন রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমা নামীয় যে মহিলা চুরি করেছে, সে তো আপনার গোত্রের একটা শাখা গোত্র বনু মখজুম, ওই গোত্রের মহিলা, তার যদি হাত কাটা হয় তাহলে সারা মক্কা মদিনার সমস্ত লোকেরা জানবে, আপনারও একটা লজ্জার ব্যাপার আছে। বলেন, উসামা তুমি কি বললে? লাউ আন্না সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। তুমি তো বনু মখজুম গোত্রের ফাতেমার কথা বলতেছো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তাহলে আজকে আমি তাকে ছাড় দিতাম না। বলেন সুবহানাল্লাহ। যে আমার মেয়ে ফাতেমাও যদি কি করতো, চুরি করতো, সে তো অনেক দূরের, আমার গোত্রের শাখা গোত্রের একজন মহিলা ফাতেমা নামীয়। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তাহলে তাকে কি করতাম না, ছাড় দিতাম না, তার হাত কেটে দিতাম। তাহলে কি পরিমাণ ইনসাফ ছিল আমাদের দেশে, সমাজে এই পরিমাণ ইনসাফ আছে? নাই। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের পরে উনি খলিফা হলেন, ইসলামের প্রথম খলিফা। ওনার স্ত্রী একদিন বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো মদিনার একজন শাসক, অনেক দিন থেকে আমার মন চাইতেছে মিষ্টি জাতীয় কিছু জিনিস খাইব, কিন্তু এই পরিমাণ টাকা পয়সা আপনার হাতেও নাই। আমি আপনাকে যে বলবো আমি মিষ্টি জাতীয় কিছু দ্রব্য খাওয়ার আমার মন চাইতেছে, এটা আমি সাহস করতেছি না, কারণ আপনার কাছে তো টাকা পয়সা দিরহাম দিনার কোনো কিছুই নাই। তাহলে আমি এক কাজ করি, আপনি বায়তুল মাল থেকে যে পরিমাণ বাতা পাবেন, এটা বলতে গেলে আরো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন তখন উনি কাপড়ের ব্যবসা করতেন। উনি বায়তুল মাল থেকে কোনো বাতা গ্রহণ করতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, তুমি যদি একজন রাষ্ট্রপ্রধান হয়ে কাপড়ের ব্যবসা করো তাহলে এই জনগণের খোঁজ খবর খেয়ে নেবে। বললেন, তাহলে আমার পরিবার কিভাবে চলবে? বায়তুল মাল আছে, বায়তুল মাল থেকে তোমাকে বাতা দেওয়া হবে। বলেন, এটা তো আমার মন চাইতেছে না যে জনগণের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি বাতা নিয়ে আমার পরিবারকে চালাইব। বলেন, না, এটা তো ইনসাফের ভিতরে, এটা তো একজন রাষ্ট্রপ্রধানের হক, সে রাষ্ট্রের পিছনে সময় দিবে, তাকে একটা পরিমাণ বাতা দেওয়া হবে, এটা তো অন্যায়ের কোনো কিছু না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার কারণে একটা পরিমাণ বাতা নির্ধারণ করা হয়েছিল রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কি পরিমাণ বাতা? যে ওনার স্ত্রীর মন চাইতেছে মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়ার জন্য, তাও খাবেন যে এই পরিমাণ বাতা, যে পরিমাণ বাতা পান এখান থেকে বেছে বা রেখে যে খাইবেন, এটার কোনো কি সুরত ছিল না, কোনো অবস্থা ছিল না। তো বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে পরিমাণ বাতা পান এখান থেকে আমি কিছু টাকা, কিছু পয়সা কয়েক মাসে আমি একসাথে করে আপনাকে দিব, আমাকে মিষ্টি জাতীয় কিছু দ্রব্য আপনি এনে দিবেন। ঠিক আছে, তুমি জমাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জমাইতে লাগলেন। জমাইতে জমাইতে 1 মাস অথবা 2 মাস পরে একটা পরিমাণ অর্থ উনি সংগ্রহ করেছেন। সংগ্রহ করে ওনার স্বামীর কাছে দিলেন যে আমি এই পরিমাণ অর্থ আমি কি করেছি, মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার জন্য সংগ্রহ করেছি। দেখেন পরের যে বিষয়টা স্বর্ণাক্ষরে লেখার মতন। বললেন, আমার প্রিয় স্ত্রী, তাহলে তো বোঝা গেল এই পরিমাণ বাতা আমার পরিবারে বেশি আসে। বুঝলেন বিষয়টা? যে তুমি আমার পরিবারের প্রয়োজন পুরা করার পরেও একটা পরিমাণ তুমি সংগ্রহ করতে পেরেছ, তাহলে তো বোঝা গেল আমার পরিবারে এই পরিমাণ টাকা বেশি আসে। এই জন্য এইগুলো আমি বায়তুল মালে দিয়ে দিলাম, আর পরবর্তী মাস থেকে এই পরিমাণ টাকা আমি কমিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বর্তমান জমানার সাথে এগুলোর উদাহরণ আপনি কি দিবেন? কোন উদাহরণ হয়? মুঠেই নয়।
ওনার স্ত্রীকে তো মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়াও তো দূরের কথা, টাকাগুলা কোথায় নিয়ে দিলেন? রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলেন। যে আমিরুল মুমিনিন আবু বকরের ঘরের মধ্যে এই পরিমাণ পাতা বেশি আসে, এটা আমি জমা দিয়ে দিলাম এবং পরবর্তী মাস থেকে আমি এই পরিমাণ পাতা কমিয়ে দিলাম। আর আমাদের রাষ্ট্রের যারা ধারক বাহক হন, এরা তো একেবারে কিভাবে অর্থ সম্পদ যদি বাংলাদেশেও না রাখা যায় তাহলে বহির্বিশ্বেও রাখার ব্যবস্থা করেও এরপরেও নিয়ে যাবে। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ যিনি হবেন, উনি কি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মুহতারাম হাজিরিন, আপনি মনে করবেন আমি তো কোনো রাষ্ট্রের প্রধান নাই, কোনো কিছু নাই। আমরা সবাই অনেকজন, আমরা আমাদের পরিবারের চালকদার, চালানেওয়ালা। আমিও আমার পরিবারের একজন শাসক। আমার পরিবারের যত সদস্য আছে সবার সাথে আমি ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। যদি আমি বেইনসাফির আচরণ করি তাহলে আমিও কিয়ামতের দিন ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবো না। কারণ এই পরিবারটার ক্ষেত্রে আমি হলাম ইমাম, শাসক। এই জন্য এখানেও আমাকে কি করতে হবে? ইনসাফের আচরণ করতে হবে। ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে ব্যক্তি তার যৌবন কালকে ব্যয় করেছে আল্লাহর ইবাদতে। কোন কালকে? যৌবন কালকে। এটা বলা হয় নাই যে বৃদ্ধ হওয়ার পর সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো ভালো, কিন্তু হাদিসের মধ্যে বলা হইতেছে যে ব্যক্তি তার যৌবন কাল ইবাদতে ব্যয় করেছে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এজন্য আমরা যারা যুবক আছি আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, যেহেতু আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে যৌবনকালে ইবাদত করলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়। এজন্য মনে মনে ওয়াদা করে নিতে হবে এখন থেকে আর কোনো অন্যায় কাজ করব না। কারণ শাবাবিয়ত, যৌবনকাল, রাসূল বলেছেন আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। যৌবনকাল হলো এটা পাগলামির সময়। যেরকম পাগলাগুলা তার লাগামকে না ধরলে কোথায় আপনাকে নিয়ে যাবে গুলা, যদি লাগাম না ধরেন আপনাকে কোথায় নিয়ে খালের মধ্যে ফালাইয়া আপনাকে মেরেই ফেলবে। এজন্য যৌবনকাল একটা পাগলামির সময়। শরীরে শক্তি অনেক থাকে, যাকে মন চায় তা বলা যায়, একজনকে কিল তাপ্পড় ঘুষিয়েও মারা যায়, একজনের উপরে অন্যায় আচরণ করা যায়, জুলুম করা যায়। এজন্য আল্লাহর রাসূল বলেছেন যে তোমার এই যৌবনকালের লাগামকে টেনে ধরো, ধরতে পারো। আর এই যৌবনকালকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, আল্লাহর আদেশ নিষেধে ব্যয় করতে পারো, তাহলে তুমি যুবক এবং যুবতী আল্লাহর ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই সময়ে ইবাদত করার গুরুত্ব এত বেশি কেন? কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে। অনেক সময় যদি সে চায় তাহলে একটা নফল রোজা রাখতে পারে না, কারণ শরীর দুর্বল হয়ে গেছে। সারাদিন না খেয়ে রমজানের রোজা রাখাটাই তার জন্য কষ্টকর হয়ে যায়। তাহলে ওই ব্যক্তি নফল রোজা রাখবে কিভাবে? মানুষ অনেক সময় চাইলেও সে স্বাভাবিক রুকু দিয়ে নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। চাইলেও সে তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চাইলেও রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, চেয়ারে বসে নামাজ আদায় করে। মন যদি চায় তাহাজ্জুদের নামাজ পড়বে, তাও উঠতে পারে না, শরীর দুর্বল। কিন্তু যৌবন কাল এমন একটা সময়, বান্দা যদি তার এই কালকে গুনার মধ্যে ব্যয় করতে চায় তাহলেও পারবে। যদি বান্দা চায় তার এই কালকে, এই সময়কে আল্লাহর ইবাদতে ব্যয় করতে, তাহলেও পারবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে ব্যক্তি তার যৌবন কালকে আল্লাহর রাস্তায়, আল্লাহর ইবাদতে ব্যয় করবে, সেই ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন লা তাজালু কাদামা আবদিন
ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম সন্তান তার আপন জায়গা থেকে সে সরতে পারবে না, পাওকে এদিক সেদিক করতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনা, তোমাকে যে আমি আল্লাহ 60-70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিকে তুমি কোথায় ব্যয় করে এসেছো, এর হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, এবং তোমাকে যে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, যুবক বয়স, এই বয়সটাকে তুমি কোথায় ব্যয় করেছো। দেখেন, প্রথমে জীবন, তার 60-70 বছরের জীবনের ব্যাপারে প্রশ্ন করা হবে। আচ্ছা আপনারা বলেন তো, মানুষের হায়াত যদি 60-70 বছর হয়, তাহলে এই 60-70 বছরের ভিতরে তার যৌবনকাল আছে না? আছে। তাহলে যৌবনকালের ব্যাপারে কেন আলাদা প্রশ্ন? এই প্রশ্ন তো ওয়ান উমরিহি ফীমা আফনার মধ্যে চলে আসলো। জীবনের হায়াতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তাহলে যৌবনের ব্যাপারে জিজ্ঞাসাটা আলাদা করে রাসূল কেন বললেন? কারণ এটা হলো ইম্পর্টেন্ট একটা তার কাল, সময়। এই হাদিসেও জীবনের ব্যাপারে প্রশ্নের পরে আবার যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যে তোমার যৌবনকাল যে দিয়েছিলাম, খুব শক্তি ছিল গায়ে, শক্তির ঠেলায় কি করেছো বুঝতেই পারো না, এই সময়টা কোথায় ব্যয় করেছো, আমাকে একটু হিসাব দাও। এজন্য রাসূল বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। একদল যুবক যারা আছে, যুবক, এরা চাইলে একটা সমাজকে বদলিয়ে দিতে পারে, এদের এই পরিমাণ শক্তি আল্লাহ দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থাৎ যুবকদেরকে পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছেন, হিলফুল ফুজুল। কারণ যুবকরা চাইলে সমাজে অনেক ভালো কাজ করতে পারে, যুবকরা চাইলে সমাজে আবার খারাপ কাজও করতে পারে। আমরা যা দেখি সমাজের মধ্যে নাচ গান বাদ্য খেলাধুলা, এগুলো তো প্রায় যুবকের মাধ্যমেই হয়। কিন্তু যদি এরা চায় যে আমরা এই নাচ গানের পরিবর্তে আমরা একটা দ্বীনি মাহফিল করব, একটা তারবিয়তি জলসা করব, তাহলে চাইলেও তারা পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় হাদিসের মধ্যে যৌবনকাল এবং যুবকদের কথা আল্লাহ রাসূল কি করেছেন, বলেছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে যুবক এবং যে যুবতী তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এরপর আল্লাহ রাসূল 3 নম্বরে বলতেছেন, রাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে ব্যক্তির অন্তর লটকানো মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। মসজিদের সাথে অন্তর লটকানো মানে সারাদিন মসজিদে পড়ে থাকা, এটা নয়। সারাদিন মসজিদে পড়ে থাকলাম, পরিবারের খোঁজ নাই, খবর নাই, এটা ইসলামের উদ্দেশ্য না। ইসলামের উদ্দেশ্য হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি খেয়াল রাখে, যে কোন সময় ফজরের নামাজ হবে, নামাজ হওয়া মাত্র সে মসজিদে যাবে, ফজরের নামাজ জামাতে আদায় করবে, আবার জোহরের নামাজের আজানের জন্য খেয়াল রাখে, যে কোন সময় জোহরের আজান হবে, সে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ আদায় করবে, আবার আসরের নামাজের খেয়াল রাখে, যে কোন সময় আসরের আজান হবে, সে মসজিদে যাবে, আবার মাগরিবের আজানের খেয়াল রাখে, আবার এশার আজানের খেয়াল রাখে। আর কি করে? যখন আজান হয় সব কিছু রেখে দিয়ে সে মসজিদের দিকে দৌড়ায়। এই শ্রেণীর লোকের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, রাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ,
যার অন্তর মসজিদের সাথে লটকানো, যে কোন সময় আজান হবে সে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই যে মসজিদে সারাক্ষণ যে কেউ বসে থাকবে। আল্লাহ বলেছেন আরো কি, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে আমার বান্দা, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি কি করো, কুদিয়াতিস ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে বিচরণ করো, মসজিদ থেকে বের হয়ে তোমার রিজিক তালাশ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। রাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ। কিন্তু আজকের সমাজে এই চট্টগ্রাম এলাকা বিশাল এলাকা, আমরা যদি একটু জরিপ নেই তাহলে ওই এলাকার অনেক মসজিদ আছে, যে পরিমাণ পুরুষ মানুষ আছে মুসলমান, এই পরিমাণ কি মসজিদে মুসল্লি হয়? কখনো না। আর ফজরের নামাজ তো আলহামদুলিল্লাহ কোন আরো অবস্থা খারাপ। অথচ যে নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত বান্দার জন্য যে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ কাফির এবং মুসলমান হওয়ার মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। রাসূল হাদিসের মধ্যে বলেন যে মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হলো কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া। প্রথম হিসাবে যদি আমি আটকে যাই তাহলে পরবর্তী হিসাবগুলো আমার জন্য মোটেই দেওয়া সম্ভব হবে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আজকের সমাজে মুসলমানদের সংখ্যা অনেক, কিন্তু নামাজ পড়নেওয়ালা মুসলমানদের সংখ্যা একেবারেই কম, একেবারেই কম। একটা পরিবারে 10 জন মানুষ যদি হয় তাহলে দেখা যায় 2-3 জন মানুষ নামাজ পড়ে, পুরুষ মহিলা মিলে, অথবা 3-4 জন নামাজ পড়ে, বাকিরা বেনামাজি। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত 2 ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে 2 ব্যক্তি একজন আরেকজনকে মহব্বত করে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ। 2 ব্যক্তি একজন আরেকজনকে কি করে? মহব্বত করে। কি মহব্বত? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই মহব্বত দুনিয়ার কোনো স্বার্থে নয়। এজন্য আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল হুব্বু লিল্লাহ আল বুগদু লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মহব্বত করবে তো আল্লাহর জন্য মহব্বত করবে। যে আমি তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসি, এই মহব্বতটা কার জন্য? আল্লাহর জন্য। এই মাদ্রাসার সাথে আমার মহব্বত, মাদ্রাসায় আমি দান খয়রাত করি, এই দান খয়রাত করাটা আল্লাহর সাথে মহব্বত হওয়ার কারণে, এটা আল্লাহর সাথে মহব্বতের পরিচয়। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম যারা আছেন এদেরকে আমি মহব্বত করি, এই মহব্বতটা আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত। এইরকম মহব্বত এই তালিমুল কুরআনের ছাত্রছাত্রীকে মহব্বত করলেন, মাদ্রাসার আসাতিজায়ে কেরামদেরকে মহব্বত করলেন। এই মহব্বতের কথাই হাদিসের মধ্যে বলা হয়েছে, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই 2 ব্যক্তি একজন আরেকজনকে মহব্বত করে, যদি কোথায় একত্রিত হয় তাহলে আল্লাহর মহব্বতে একত্রিত হয়। আবার যখন উভয়জন আলাদা হয়ে পৃথক পৃথক হয়ে চলে যায় তখন এটা আল্লাহর জন্য চলে যায়। যেমন আমরা এই মাহফিলের মধ্যে আসলাম, আমরা যে একত্রিত হইলাম এটা কার জন্য একত্রিত হইলাম? আল্লাহর জন্য। এখানে আসলে কি কেউ টাকা দিবে? দুনিয়াবি কোনো গরজ আছে? নাই। এটাই হলো ইজতামা আলাইহি। আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, তালিমুল কুরআন মাদ্রাসার মহব্বতে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আবার যখন আসরের আজান হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব সবাই,
আলাদা আলাদা হয়ে কি করব? মসজিদে চলে যাব। এই যে আমরা এখান থেকে উঠে গেলাম মসজিদে নামাজে যাওয়ার জন্য, এটাও আল্লাহর জন্য। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে যারা একত্রিত হয়, পরস্পরে মহব্বত করে একত্রিত হয়। এই একত্রিত হওয়াটা আল হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য হয়। কিন্তু আমাদের সমাজে শুধু একজন আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা শুধু দুনিয়াবি স্বার্থে, দুনিয়াবি স্বার্থে, যে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব দুনিয়াবি স্বার্থে, যে অমুকের সাথে বন্ধুত্ব করলে দুনিয়ার কোনো কিছু পাওয়া যাবে, এই জন্য বন্ধুত্ব পোষণ করি অমুকের সাথে। এজন্য মহব্বত হবে আল্লাহর জন্য, মহব্বত হবে রাসূলের জন্য। এজন্য সমাজে দেখা যায় যে তার আপন আত্মীয়ের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন, কিন্তু কোথাকার অনেক দূরের একজন লোক তার সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ হয় দুনিয়াবি গরজে। অথচ তার পরিবারের মানুষ, তার আত্মীয়, রক্তের সম্পর্ক, তার সাথে কথাই বলে না, মুখ দেখতে চায় না, না এর মুখ দেখতে আমি পারি না। অথচ আল্লাহর রাসূল কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের দিনে আরশের মধ্যে ঝুলবে, ঝুলে বলবে মান কাতাআনি কাতাআহুল্লাহ ওয়া মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক একটা শরীরের রূপ ধারণ করে আল্লাহর আরশের মধ্যে এরকম ধরে বলবে, আল্লাহ আমি হলাম আত্মীয়তার সম্পর্ক, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আজকে তুমি তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আর যারা আমার সম্পর্ককে রক্ষা করেছে, বজায় রেখেছে, তুমি আজকে তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক জিসিম শরীর রূপে আল্লাহর আরশ ধরে বলবে যে আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক, যারা এই সম্পর্ককে বিচ্ছিন্ন করেছে তুমিও আজকে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো, আর যারা রক্ষা করেছে তুমিও তাদের সাথে আজকে সম্পর্ক রক্ষা করো। এজন্য মহব্বত হবে আল্লাহর জন্য। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। ওই পুরুষ মহিলা যে পুরুষকে কোনো সুন্দরী যুবতী, যে বংশওয়ালা, আর তাকে তার দিকে ডাকলো, মহিলা তাকে ওই পুরুষকে তার দিকে ডাকলো, সে অতি সুন্দরী রমণী আবার বংশওয়ালা। দাতু ইমরাতু যাতু মানসাবি ওয়া জামাল। যাতু মানসাব মানে সম্মানিত গোত্রের, বংশওয়ালা আবার সুন্দরীও। সে একজন পুরুষকে কি করলো? তার দিকে ডাকলো যে আসো, আমার সাথে কুকর্ম করার তোমার সুযোগ রয়েছে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন ওই সুন্দরী যুবতী রমণী, বংশধারী রমণী তাকে গুনার কাজের দিকে ডাকবে, আর ওই ব্যক্তি বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তি কি করবে? আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই ধরনের কি কোনো পুরুষ পাওয়া যাবে যে কোনো মহিলা তাকে খারাপ কাজের দিকে আহ্বান করবে আর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি? আর এইটা তো দূরের কথা, বরং সমাজের মধ্যে এক ছেলে আরেক মেয়ে, এক মেয়ে আরেক ছেলে কে উদ্বুদ্ধ করে, যেটাকে ইভটিজিং বলা হয়, বা উত্তক্ত করা, বা উভয়ে মিলে সম্পর্ক করা। সমাজে এগুলার ছড়াছড়ি, এখন সমাজের রন্ধে রন্ধে এগুলা ঢুকে গেছে। অথচ আল্লাহর রাসূল কি বলেছেন? যে ওই পুরুষ, ওই যুবক বলে দিবে না 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 না, তোমার আহ্বানে আমি সাড়া দিব না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তি, ওই পুরুষ, ওই যুবককে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এখানে শুধু পুরুষের কথা বলা হয়েছে, কিন্তু পুরুষের ভিতরে মেয়েও আছে। ওই মেয়ে, যে মেয়েকে একজন পুরুষ কি করবে? আহ্বান করবে
তাকে ফুসলাবে, আর সে বলবে, তার ডাকে সাড়া না দিয়ে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই মেয়েও, ওই যুবতীও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বর্তমান সময়ে এই ধরনের ছেলে মেয়ে, পুরুষ নারী পাওয়া খুবই সহজ না কঠিন? লাখে একজনও পাওয়া যাবে কি মুশকিল আছে। এরকম সমাজের অবস্থা। আজকে দুনিয়ার মধ্যে যত ফিতনা সংগঠিত হইতেছে এগুলা শুধু নারী সংক্রান্ত। আল্লাহ বলে দিয়েছেন ইন্না কাইদাকুন্না আযীম, যে এদের মক্কর আর ছালবাজি বড়ই দুষ্কর আর কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার উম্মতের পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর কোন বস্তু রাখিনি। সব নারী নয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে আমি আমার উম্মতের পুরুষের জন্য নারীর চাইতে ক্ষতিকর কোন বস্তু রাখিনি, অর্থাৎ আমার উম্মতের জন্য সবচাইতে খতরনাক ভয়ঙ্কর হলো নারী জাতি। সব নারী না। যারা নেককার আল্লাহওয়ালা, অনেক নারী আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর আইন কানুন মানে, অনেক নারী আছে সমাজের মধ্যে। এরা ছাড়া যারা উল্টা পাল্টা চলাফেরা করতে চায়, মন চায় জিন্দগি করতে চায়, পর্দায় চলতে চায় না, এদের দ্বারা এই সমস্ত কাজগুলা কি হয়? সংগঠিত হয়। ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। 6 নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করে? আল্লাহর রাস্তায় দান করে, এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দিয়েছে বাম হাতও কি পায় না, টের পায় না। ডান হাত কি দিয়েছে বাম হাতও কি টের পায় না, অর্থাৎ খুব গোপনে সদকা করে। ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তার ডান হাত কি দিয়েছে তার বাম হাত টের পায় না। এই ধরনের ব্যক্তি কি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। হ্যাঁ, কিছু সদকা আছে এগুলা লুকাইয়া না দিয়ে প্রকাশ্যে দেওয়া হলো উত্তম, যেমন যাকাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনফিকুনা সিররাও ওয়া আলানিয়া বলেছেন যে কিছু কিছু দান আছে নফল সদকা, নফল দান, এগুলা প্রকাশ্যে না দেওয়াই ভালো, এগুলা চুপে চুপে দেওয়া ভালো। আর যেগুলা ওয়াজিব সাদাকাত আছে যেমন যাকাত, এগুলা প্রকাশ্যে দেওয়া ভালো। কি জন্য? কারণ একজন ধনী যদি প্রকাশ্যে যাকাত দেয়, তাহলে আরেক ধনী, যে ব্যক্তি যাকাত দিচ্ছে না, সে উদ্বুদ্ধ হবে যে আমার ভাই অমুক ধনী, উনি যাকাত দিচ্ছেন, এজন্য আমিও দেই। এজন্য দাওয়াতের নিয়তে, আরেকজনকে উদ্বুদ্ধ করার নিয়তে যাকাত কি করে প্রকাশ্যে দেওয়া যায়। কিসের নিয়তে? আরেকজনকে উদ্বুদ্ধ করার নিয়তে। আর এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে নফল সাদাকাত, যে সে এমন ভাবে দান করে ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন। আর 7 নম্বরে ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি একাকী আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, একাকী আল্লাহর জিকির করে, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ এগুলার জিকির করে, ফাফাযাত আইনা। আর এই জিকিরের কারণে তার চক্ষু, অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে। রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একাকী, শেষ রাতে উঠে, কেউ দেখে না, শুধু আল্লাহ দেখতেছেন। সে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জিকির করতেছে, আর জিকিরের কারণে তার অন্তর বিগলিত হয়ে, তার অন্তর নরম হয়ে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ফাফাযাত আইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও কি করবেন? আরশের ছায়ার নিচে জায়গা পাবেন।
মাহতারাম হাজির, আজান হয়ে গেছে। এই জন্য এই 7 শ্রেণীর ব্যক্তি: 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর যৌবনকালে আল্লাহর ইবাদত করে নেওয়ালা ব্যক্তি। 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর লটকানো মসজিদের সাথে, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজের প্রতি খেয়াল রাখে। 4 নম্বর রাজুলান তাহাব্বা ফিল্লাহ, 2 ব্যক্তি যে ব্যক্তি একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য। 5 নম্বর ওই যুবক আর যুবতী, নারী আর পুরুষ, যাকে একজন পুরুষ অথবা মহিলা মন্দ কাজের দিকে আহ্বান করে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি সদকা করে আর এত গোপনে করে যে তার ডান হাত কি দিয়েছে বাম হাত বলতে পারে না। 7 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি একাকী আল্লাহর জিকির করে আর জিকিরের কারণে তার অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে পানি পড়ে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই 7 শ্রেণী লোকদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছি। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতের নসিহত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের জামাত মসজিদের সাথে হয়ে যাবে, এখানেও হবে ইনশাআল্লাহ। এই বুয়া তুমি বিস্কুটে পুরা দিতে তোমার দিতে অত নোয়া লাগে নি বেটা ও খাইলো বেটা করি